বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডির জন্য তরফ থেকে সকলকে স্বাগতম। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানবিক বিভাগের থেকে দিবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমি আজকে দেখাবো ইউসিসি কোচিংয়ের সাধারণ জ্ঞানের শীট, যে ইউসিসি কোচিংয়ের সাধারণ জ্ঞান কী কী বিষয়ে পড়ানো হয়। যারা কোচিং করে না বা যারা ফোকাসে কোচিং করতেছে বা অন্য কোনো কোচিং করতেছে তারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে যে ইউসিসি কোচিংয়ের শীটে কী কী ধরনের পড়ায়। তো আজকে আমি দেখাবো লেকচার 3 নাম্বার শীটের হচ্ছে আমার 6 নাম্বার ক্লাস। মানে এই শীটটা আমার শেষ করতে অনেকগুলো ক্লাস লাগছে, আমার ইউটিউব চ্যানেলে বিগত দেওয়া আছে, যারা দেখেনি তারা দেখতে পারে। তো শুরু করা যাক। তো শুরু করি। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন? তারপরে হচ্ছে, বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে? তারপরে হচ্ছে তো প্রথম প্রশ্নের উত্তরে বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল হলো 34 জন। তারপর বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সংখ্যা ছিল সুরজিৎ সিং গুপ্ত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির। বাংলাদেশ পুলিশ বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন পাশ হয় কবে? 1980 সালে। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়সসীমা কত? 67 বছর। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান স্বাক্ষরসহ কত পাতা ছিল? 108 পাতা। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? যুক্তরাষ্ট্রের। নিচের কোনো দেশের লিখিত সংবিধান নেই? ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন। সবগুলোর। বাংলাদেশের সংবিধান কমিটি কোন কোন দেশের সংবিধানের আলোকে রচনা করা হয়? ভারত ও ব্রিটেন। হস্তলিখিত মূল সংবিধান গণপরিষদে কতজন সদস্য স্বাক্ষর করেন? 309 জন স্বাক্ষর করেন। সংবিধান ব্যাখ্যায় বাংলা এবং ইংরেজির মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি গ্রহণ করা হবে? বাংলা। তারপর হচ্ছে, সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর প্রয়োজন? এটা হচ্ছে 25 বছর। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে। সংবিধান অনুযায়ী ভোটাধিকার কখন প্রয়োগ করা হয়? 18 বছর বয়সে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় 1978 সালে। সংসদ আহ্বান স্থগিত ভঙ্গ করার ক্ষমতা কার? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার উদ্দেশ্যে পদত্যাগ করা লিখবে? স্পিকার। রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করার কতদিনের মধ্যে তিনি সম্মতি দান করবেন? এটা হলো 15 দিন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত হয় যে সংশোধনীর মাধ্যমে? এটা হচ্ছে দ্বিতীয় সংশোধনী। বাংলাদেশের প্রথম আসন কোনটি? পঞ্চগড়। তারপর চতুর্দশ সংশোধনীয় জাতীয় সংসদে পাশ হয় 16 মে 2004। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। তারপর চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় কোনটিকে? দ্বাদশ। জাতীয় সংসদের হুইপ কার? শৃঙ্খলা রক্ষা করা। নিম্নের কোনটি স্বল্পকালীন মেয়াদের সংসদ? ষষ্ঠ জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়? 16 বার। এটা এখন আরও বেশি হয়েছে, 18 বার মনে হয়। আচ্ছা, জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? এটা হচ্ছে 9 তলা বিশিষ্ট। কার উপর আমলাতন্ত্রের কোনো এখতিয়ার নেই? এটা হচ্ছে রাষ্ট্রপতির। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? এস.এম. সায়েম। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? আইয়ুব খান। বাংলাদেশে খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কত? 2 জন। প্রথম জাতীয় সংসদ মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত ছিল? 15টি। বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণমেয়াদী সংসদ সদস্য হল 7ম সংসদ। বাংলাদেশের 300 নং আসন কোনটি? এটা হচ্ছে বান্দরবান। সর্বশেষ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। কোন সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না? চতুর্থ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রথম মহিলা বিচারপতিকে? নাজমুন আরা সুলতানা। বিসিএস অফিসিয়ালদের প্রশিক্ষণ প্রদান করা হয় যে প্রতিষ্ঠানে? পিএসটিসি। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে? এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা, সম্প্রতিকালে কোন আইনের দ্বারা 57 ধারা জারি করা? তথ্য প্রযুক্তি আইন। বাংলাদেশের 2 জন বিচারপতি স্থায়ী সালিসি আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান? বিচারপতি মোহাম্মদ তাফাদ্দুল ইসলাম আর বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী। তারপর বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন সাল থেকে শুরু করা হয়? 1988 সালে। বিশ্বের কোন দেশে কোনো সংবিধান বা পার্লামেন্ট নেই? সৌদি আরবে। মানচিত্র খোদিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনারকে? শিবনারায়ণ দাস। বাঙালি মুসলিম নারী জাগরণের প্রতীকের কারা বলা হয়? বেগম রোকেয়া। পার্বত্য চট্টগ্রাম এলাকায় কয়টি জেলা রয়েছে? এটা হচ্ছে 3টি জেলা। বঙ্গবন্ধু কোন সালে বিশ্ব শান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান জুরিও কুরি লাভ করে? 1972 সালে। এখানে কিছু সম্পর্কিত তথ্য আছে।
বঙ্গবন্ধু দ্বীপ, এটা অবস্থান হচ্ছে মংলা সমুদ্র বন্দর থেকে 80 কিলোমিটার দক্ষিণে, সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে 15 কিলোমিটার ও দুবলাচর উপকূল থেকে 25 কিলোমিটারটা হচ্ছে দ্বীপের নাম। আচ্ছা, এখানে কিছু সংস্থা আছে মহাপরিচালকদের নাম, এটা হলো তোমরা সম্প্রতি 24 সালে যেগুলো মহাপরিচালকের নাম জেনে নিবে। এগুলো হচ্ছে জাতিসংঘ, WTO, OIC, তারপর সার্ক, আরব লীগ, এশিয়ান, ইউনেস্কো আর বিমস্টেক। তারপরে হচ্ছে সৌদি আরবের বাদশাহ, ভুটানের রাজা, জাপানের সম্রাট, জর্দানের বাদশাহ, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার, তারপর মালয়েশিয়ার রাজা, থাইল্যান্ডের রাজা, যুক্তরাষ্ট্রের রানা, ডেনমার্কের রাজা। এগুলো চেঞ্জ হয়েছে, এটা আগের, তো তোমরা এগুলো একটা দেখে নিবে। তো আবারও বলি, বেস্ট স্টাডিজ তরফ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। তো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে নিন। এখানে হচ্ছে সব ভিডিও আপলোড দেওয়া হবে। এখন ফোকাসের ইউসিসি দেওয়া হচ্ছে, এরপরে ফোকাসেরও আপলোড দেওয়া হবে। তো সাধারণ জ্ঞানের ভিডিওগুলো আপনারা দেখুন, পরবর্তীতে আবার আসবে। তো আসসালামু আলাইকুম।